শিল্প সম্ভাবনা খতিয়ে দেখতে চীনা শিল্পপতিদের দল কলকাতায় বৈঠক করবেন রাজ্যের শিল্পমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে। কাল পানাগড় শিল্পতালুক দেখানো হবে চীনা প্রতিনিধি দলকে। শিল্পপতিদের দলে মাইনিং, বৈদ্যুতিক যন্ত্রপাতি শিল্পের প্রতিনিধিরাও রয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার রজত সুব্রমুখুটি। রজত, যেটা জানতে চাইবো যে এই চীনা প্রতিনিধি দলের এই শহরে আসা কতটা গুরুত্বপূর্ণ? দেখো, গত কয়েক মাস ধরেই আমরা দেখছি যে বিভিন্ন দেশের শিল্প প্রতিনিধিদের কাছে পশ্চিমবঙ্গ একটা গুরুত্বপূর্ণ ডেস্টিনেশনে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের শিল্প বিনিয়োগের সম্ভাবনা কতটা রয়েছে তা খতিয়ে দেখতে বিভিন্ন সময় বিভিন্ন দেশের প্রতিনিধি দল আসছে। এবং যেভাবে আমরা দেখলাম পশ্চিমবঙ্গ থেকে জার্মানিতে যাওয়া হলো বিনিয়োগ টানতে, এটা কিন্তু সামগ্রিকভাবে আশেপাশের দেশগুলোতেও পশ্চিমবঙ্গকে নিয়ে একটা যথেষ্ট আগ্রহের পরিবেশ তৈরি হয়েছে। আজ কলকাতায় 13 জনের প্রথম সারির তোমার চীনা শিল্পপতির দল কলকাতায় আসছেন। তাদের মধ্যে মেইনলি মাইনিং ইকুইপমেন্ট, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সোলার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, মেডিকেল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং এই বিভিন্ন ভার্টিক্যালের এই সমস্ত ক্ষেত্রগুলোর বেশ কিছু বড় বড় কোম্পানি যেমন স্যানমিয়ে গ্রুপ, নর্থ ড্যাটন কোল মেশিনারি ইকুইপমেন্ট গ্রুপ, এরকম বেশ কিছু বড় বড় সংস্থার প্রতিনিধি চেয়ারম্যান, মানে যারা সরাসরি সিদ্ধান্ত নেন কোনো কোম্পানির বিনিয়োগের ব্যাপারে, এই চেয়ারম্যানরা 13টি সংস্থার বড় বড় সংস্থার তাদের যথেষ্ট বড়, তারা কলকাতায় আসছেন। তারা অমিত মিত্র রাজ্যের শিল্পমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং আগামীকাল তাদের পানাগড় শিল্পতালুক দেখানো হবে যে এখানে জমি রয়েছে এবং বিনিয়োগের উপযুক্ত পরিবেশ রয়েছে এবং কি কি ইনসেন্টিভ দেওয়া হবে, গোটা ডিটেল আলোচনা করা হবে। ফলে সামগ্রিকভাবে যদিও এটা খুবই ইনিশিয়াল স্টেজ, কিন্তু এভাবেই কিন্তু একটা রাজ্যের ভাবমূর্তি হয়, এভাবেই একটা রাজ্যের শিল্প সম্ভাবনা খতিয়ে দেখে বিভিন্ন বিদেশি বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নেন। ফলে সামগ্রিকভাবে আজকের এই সফর কিন্তু রাজ্যের শিল্পায়নের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পক্ষে। ধন্যবাদ রজত। রজত সুব্রমুখুটি আমাদের চিফ রিপোর্টার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।